তারকেশ্বরে এবছর জলযাত্রী নেই বললেই চলে। এখন রাত্রি 3টে বাজে। আমি আর আমার বন্ধু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ, আমার মতোই আপনারাও যদি এই পুণ্যস্থান তারকেশ্বর মন্দিরে যদি আসতে চান, তাহলে আপনাকে বলে রাখি, আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তেই থাকুন না কেন, সর্বপ্রথম আপনাকে আসতে হবে হাওড়া থেকে যে কোনো তারকেশ্বর আরামবাগ গোঘাটগামী ট্রেনে চেপে তারকেশ্বর স্টেশন থেকে পায়ে হাঁটা কিছুক্ষণের পথ এই তারকেশ্বর মন্দির। আপনার মন চাইলে আপনি আসতেই পারেন এই পুণ্যস্থানে। আমি প্রতি বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছিলাম এই তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে, কিন্তু এবছর আমি একটু বড়ই হতাশ হলাম। অন্যান্য বছর এই রাস্তায় জলযাত্রী ব্যাপক পরিমাণে দেখা যায়, যা গুণে কখনো শেষ করা যায় না, এতটাই ভিড় হয়। কিন্তু এবছর সেভাবে জলযাত্রী নেই বললেই চলে। রাস্তাঘাট একদমই ফাঁকা, সেভাবে কোনো জলযাত্রী আমার চোখে পড়েনি। ভিড় নেই বললেই চলে। এর আসল কারণটা কিন্তু আমার জানা নেই। তো চলুন দেখা যাক আজকের এই সুন্দরতম জলযাত্রী যাওয়ার দৃশ্য। আজকে 5 আগস্ট মঙ্গলবার, আর আজকে চলে এসেছি তারকেশ্বর পুণ্যধামের উদ্দেশ্যে। এখন রাত্রি 3:30 বাজে, আর আজকে তারকেশ্বর পুণ্যধাম ভিড় নেই বললেই চলে। বিশেষ করে রবিবার দিন যদি আসা হয় তো ন্যাচারালি এত ভিড়ের কারণে এত সুন্দরভাবে দেখা যায় না। তার জন্যই এত রাত্রিবেলা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি শুক্রবার থেকে সোমবার পুণ্যধামের উদ্দেশ্যে। চলো আজকে দেখা যাক রাত্রির তারকেশ্বরের সুন্দরতা। এবছর তারকেশ্বরে গভর্নমেন্টের তরফ থেকে আয়োজন কিন্তু ছিল দেখার মতো। এবছর আরও স্পেশালি অনেক কিছু আয়োজন করা হয়েছিল, যেমন বিশ্রাম শিবিরের, খাওয়া দাওয়া, পানীয় জল, টয়লেট, এইসবের ব্যবস্থা কিন্তু চোখে পড়ার মতো ছিল। শুধুমাত্র চোখে পড়ার মতো ছিল না এবছরের ভিড়। এবছর ভিড় ছিল না বললেই চলে। আরও একটা জিনিস স্পেশালি আমার মন কেড়েছে, অন্য বছর রাস্তাঘাটে এত লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু করা থাকতো না। এবছর কিন্তু আপ টু শেওড়াফুলি থেকে শুরু করে তারকেশ্বর অবধি পুরো রাস্তা জুড়েই ছিল লাইটিং চোখে পড়ার মতো। লাইটিংগুলো সমস্ত চন্দননগর থেকে আনা হয়েছিল। চন্দননগরের বিশেষ লাইটিং ছিল এবছর এই তারকেশ্বরেতে। এই মধ্যরাতে এত জলযাত্রীর সমাগম দেখে সত্যি মনটা অন্যরকম লাগছিল। মনে মনে এটা ভাবছিলাম যে আমি কবে এই সুন্দরতম কাজটি করতে পারবো। সত্যি কথা বলতে কি, এই পুণ্যধামে আসার জন্য যে মানসিক শক্তির প্রয়োজন হয় সেটা সত্যি এক কথায় অনবদ্য। যাই হোক, দেখতে দেখতে আমি তারকেশ্বর মন্দিরের প্রবেশদ্বারের সামনে চলে এলাম, কিন্তু আমার দুর্ভাগ্য প্রশাসনিকভাবে নো এন্ট্রি থাকার কারণে আমি বাইক নিয়ে মন্দিরের সামনে যেতে পারিনি। তাই মন্দিরের গেটের সামনে থেকে আবারও ফিরে আসতে হলো বাড়ির উদ্দেশ্যে। আজকে সকলকে এখানেই টাটা বাই। আবার কখনো দেখা হবে তারকেশ্বর মন্দিরের নতুন একটি সিরিজ নিয়ে, যেখানে থাকবে তারকেশ্বর মন্দিরের সমস্ত রকম তথ্য শুধুমাত্র আপনাদের জন্য।